আচ্ছা, মিক্সড মিডিয়ায় তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকে দেখো, তোমাদের ওয়েস্ট বেঙ্গলের যে বিভিন্ন জেলায় তোমাদের সিএইচও রিক্রুটমেন্ট হচ্ছে। তো পাশাপাশি কিছু কিছু জেলায় সিএইচএ বা স্টাফ নার্স এগুলোরও বিজ্ঞপ্তি বেরিয়েছে। এবার আজকে এই ভিডিওর মূল উদ্দেশ্য যেটা থাকছে সেটা হচ্ছে কোন কোন জেলার সিএইচও এক্সাম ডেট অলরেডি ডিক্লেয়ার হয়ে গেছে, বা ভেরিফিকেশান কোন কোন জেলার চলছে বা ডেট দিয়েছে, সেই বিষয়গুলো থাকছে। আর কোন কোন জেলার তোমাদের অ্যাপ্লিকেশান এখনও অনলাইনে চলছে সিএইচওর ক্ষেত্রে। তো এবং পাশাপাশি পোস্ট কতগুলো আছে। ঠিক আছে, তো অবশ্যই ফার্স্ট টাইম তোমরা যারা আছো অবশ্যই সাবস্ক্রাইব তো করবেই, পাশাপাশি ভিডিওটা শেয়ার করবে। আর আমি অবশ্যই চাইবো ভিডিওটা একটু হাইপ করবে। হ্যাঁ, আর তোমাদের বলে রাখি যে সিএইচও রিলেটেড তোমাদের মক টেস্ট প্লাস পিডিএফ রেডি তোমাদের, সেটা আগেই বলেছি। 149-এ তোমরা 11টা মক টেস্ট সেট পাচ্ছ এবং পিডিএফ নোট পাচ্ছ। ঠিক আছে, 149-এ অনলি। আর শুধুমাত্র মক টেস্ট নিতে গেলে তোমাদের 79 সে মূল্যটা ধার্য করা হয়েছে। ঠিক আছে, তো যারা নিতে ইচ্ছুক স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা তোমরা দেখছো সেটা অবশ্যই কন্ট্যাক্ট করবে। ঠিক আছে, তাহলে সেখানে তোমরা ডিটেলস পেয়ে যাবে। আচ্ছা, প্রথমে আসি তোমাদের সিএইচও এক্সাম রিলেটেড। তো কোন কোন জেলার সিএইচও এক্সাম ঘোষণা হয়েছে আজকে? সম্ভবত রামপুরহাট যে হেলথ ডিস্ট্রিক্ট, তার এক্সাম সিএইচওর আছে এই 10টার দিকে, এতক্ষণ হয়তো বা শুরু 10:30টার দিকে শুরু সম্ভবত হয়ে গেছে, একটু পরে শুরু হবে। যাই হোক, এরপরে তোমাদের আসছে বাঁকুড়া জেলা। বাঁকুড়া সিএইচও এন্ট্রান্স হচ্ছে 22/12/2025, অর্থাৎ ডিসেম্বরের 22 তারিখে তোমাদের বাঁকুড়া জেলার সিএইচওর এন্ট্রান্সে এক্সাম আছে। বীরভূমের 21 থেকে 24 তারিখের মধ্যে তোমাদের যে কোনো একটা দিন তোমাদের কিন্তু এক্সাম হবে, সেটা কিন্তু নোটিফিকেশনে উল্লেখ করা আছে। পাশাপাশি বীরভূমের ভেরিফিকেশান আগামীকাল এবং পরশু, দুদিনের মধ্যে, অর্থাৎ 15 এবং 16 তারিখ বলা আছে, দুদিনের মধ্যে হবে। ঠিক আছে, তোমরা অবশ্যই সেই নোটিফিকেশানগুলো একটু চেক করে নেবে। আচ্ছা, তাহলে বাঁকুড়া আর হচ্ছে বীরভূমের এক্সাম ডেট অলরেডি ডিক্লেয়ার্ড, তো সেটা দেখে নেবে। আর বীরভূমে যে ভেরিফিকেশানের ডেট দিয়েছে আগামীকাল এবং পরশু দিন, সেটাও তোমরা একটু দেখবে। আর ভেরিফিকেশানের ডেট দিয়েছে বিষ্ণুপুর হেলথ ডিস্ট্রিক্ট, সেটা হচ্ছে আগামীকাল এবং পরশু। সেখানে তোমরা একটু ডিটেলসটা নোটিফিকেশানে দেখে নেবে যে কোন কোন তোমাদের অ্যাপ্লিকেশান আইডি কোন দিনে পড়ছে, এরকম যদি থাকে তাহলে সেটা একটু চেক করে নেবে। ওকে, আচ্ছা, এবার বলছি কোন কোন জেলার, অর্থাৎ পশ্চিমবঙ্গের বাকি যেসব জেলা রয়েছে তাদের যে অ্যাপ্লিকেশান যাদের এখনও চলছে সেই জেলাগুলোর নাম বলছি, এবং অ্যাপ্লিকেশান লাস্ট ডেট এবং কতগুলো পোস্ট রয়েছে সেগুলো এবার তোমরা শুনে নাও। আচ্ছা, পাশাপাশি যেখানে সিএইচএ আছে বা স্টাফ নার্সের ভ্যাকান্সি আছে সেগুলো আমি বলছি। সিএইচও তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশান চলছে হাওড়া জেলা। হাওড়া জেলার তোমাদের টোটাল সিএইচওর ভ্যাকেন্সি রয়েছে 68 সেটা অ্যাপ্লিকেশান ডেট হচ্ছে 10 তারিখ, 10 ডিসেম্বর থেকে 24 ডিসেম্বর পর্যন্ত চলবে। তাহলে কি গেল হাওড়া জেলা। আচ্ছা, এরপর ডায়মন্ড হারবার হেলথ ডিস্ট্রিক্ট, সাউথ 24 পরগনা। আচ্ছা, সেটা 10 ডিসেম্বর থেকে 23 ডিসেম্বর পর্যন্ত। ঠিক আছে, টোটাল পোস্ট হচ্ছে 127টি। ঠিক আছে, পশ্চিম বর্ধমানের ক্ষেত্রে তোমাদের সিএইচএ 52টির আছে, সিএইচএ কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট। ঠিক আছে, আর স্টাফ নার্সে কিন্তু 41টি পোস্ট রয়েছে। তার ডেট মানে অ্যাপ্লিকেশন, অনলাইন অ্যাপ্লিকেশন ডেট হচ্ছে 12 ডিসেম্বর থেকে 29 ডিসেম্বর পর্যন্ত। এবার পূর্ব বর্ধমানে দেখো, সেখানে ডেট রয়েছে ডিসেম্বরের 8 থেকে ডিসেম্বরের 25 তারিখ পর্যন্ত সিএইচএর ক্ষেত্রে। যদিও নোটিফিকেশান ডাউনলোড করা সম্ভব হচ্ছে না, তবে পূর্ব বর্ধমানে তোমরা যারা অ্যাপ্লাই করতে ইচ্ছুক ডিটেলসটা তোমরা কিন্তু একবার দেখে নেবে। হ্যাঁ, সেই নোটিশে, অর্থাৎ ডব্লিউবি হেলথের যে পোর্টালে, সেখান থেকে নোটিশটা ডাউনলোড করা যাচ্ছে না। তোমরা সেখানে এমনি ডেট এমনিতে লেখা আছে যে
8ই ডিসেম্বর থেকে 25শে ডিসেম্বর পর্যন্ত অ্যাপ্লিকেশনের ডেট রয়েছে। আচ্ছা, এরপরে জলপাইগুড়িতে তোমরা অলরেডি জানো সেটা হচ্ছে 15ই ডিসেম্বর হচ্ছে লাস্ট ডেট। ওকে, সিএইচের ক্ষেত্রে পুরুলিয়া ডিস্ট্রিক্টে দেখো অলরেডি CHA আর হচ্ছে স্টাফ নার্স ন্যাশনাল আরবান হেলথ মিশনের সেটা লাস্ট ডেট হচ্ছে 16ই ডিসেম্বর। তাহলে আজকে 14 তারিখ, 16, এটা আছে CHA কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট আর হচ্ছে স্টাফ নার্সের ভ্যাকান্সি রয়েছে। ঠিক আছে, 16ই ডিসেম্বর লাস্ট ডেট। তোমরা যারা করতে চাও ইমিডিয়েট করে নেবে। পুরুলিয়া ডিস্ট্রিক্টে সম্ভবত CHA অ্যাপ্লিকেশান হয়ে গেছে। কোচবিহারে চলছে 6 ডিসেম্বরের 6 তারিখ থেকে শুরু হয়েছে CHA অ্যাপ্লিকেশান, 23শে ডিসেম্বর পর্যন্ত চলবে। ওকে, আর তোমাদের আছে যেমন নন্দীগ্রাম হেলথ ডিস্ট্রিক্ট, সেখানে টোটাল CHO পোস্ট রয়েছে 68টি। নন্দীগ্রাম পূর্ব মেদিনীপুর, সেখানে হচ্ছে 9 ডিসেম্বর থেকে 23শে ডিসেম্বর পর্যন্ত তোমাদের যে অনলাইন অ্যাপ্লিকেশান CHO এর ক্ষেত্রে সেটা কিন্তু চলবে। তো এই যে ডিস্ট্রিক্টগুলো বললাম যেগুলোতে এখনও অ্যাপ্লিকেশান চলছে, তোমরা GNM, বেসিক BSc, পোস্ট বেসিক BSc যে কোনো ইয়ারেই পাস আউট হও না কেন তোমরা কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারবে। এবং তোমাদের এই যে ডিস্ট্রিক্টগুলো যেগুলো অ্যাপ্লিকেশান এখনও চলছে, এরপর এগুলো শেষ হয়ে গেলে তারপরে ভেরিফিকেশান ডেট বা তোমাদের এক্সাম ডেট এগুলো সম্ভবত জানুয়ারির দিকে বা ডিসেম্বরে, যেগুলো আছে ডিসেম্বরে একদম 25শে ডিসেম্বর বা 26শে বা 29শে ডিসেম্বর অ্যাপ্লিকেশানের লাস্ট ডেট, সেগুলো হয়তো জানুয়ারিতে এক্সাম হবে। ঠিক আছে, তো আপাতত আমি দেখছি বাঁকুড়া আর বীরভূমের এই 22 তারিখ বাঁকুড়া আর বীরভূম হচ্ছে 21 থেকে 24-এর মধ্যে যে কোনো একটা দিনে এক্সাম রাখা হচ্ছে। আর অন্যান্য যে মুর্শিদাবাদের কথা বলেছিলে, আমি মুর্শিদাবাদটা পেলাম না যে ভেরিফিকেশনের ডেট বা এক্সামের ডেট। তোমাদের যদি কারো জানা থাকে অবশ্যই কমেন্ট বক্সে সেটা জানাবে। এবং এই ডিস্ট্রিক্টগুলো ছাড়াও অন্যান্য যেসব ডিস্ট্রিক্টের তোমাদের এক্সাম ডেট যদি পাবলিশড হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। এবং অন্যজনকে অর্থাৎ যারা সেই ডিস্ট্রিক্টে অ্যাপ্লাই করছে তাদের সুবিধার্থে, ঠিক আছে, এবং আমারও সেটা জানা থাকবে বিষয়টা। আচ্ছা, তাহলে এই সব ডিস্ট্রিক্টের বিষয়গুলো তোমাদের আমি বললাম। এবং দেখো তোমাদের এই যে ডিসেম্বরের শেষের দিকটা অর্থাৎ 20 তারিখের পর থেকে জানুয়ারির 15 তারিখ পর্যন্ত বা 20 তারিখ পর্যন্ত জানুয়ারি 2026-এর তোমাদের কিন্তু এই এক্সামগুলো হচ্ছে পরপর হতেই থাকবে। ঠিক আছে, কোনো কোনো ক্ষেত্রে দেখা যাবে যে যদি কোনো একটা ক্যান্ডিডেট 4 থেকে 5টা ডিস্ট্রিক্টে অ্যাপ্লাই করে, তাহলে সেক্ষেত্রে দেখা গেল দুটো ডিস্ট্রিক্টের ডেট যদি একই ডেটে পড়ে এক্সাম, তাহলে সেক্ষেত্রে তার সুবিধা মতো সে যে ডিস্ট্রিক্টটা চুজ করবে সেখানে এক্সাম দিতে পারবে। তো CHO এর ক্ষেত্রে তোমাদের বলে রাখি যে এখানে একটা কিন্তু বিরাট সুযোগ আছে তোমাদের, কারণ অনেকেই তো অনেক ডিস্ট্রিক্টে অ্যাপ্লাই করছে বা এক্সামও দেবে, কিন্তু সে তো জব নেবে বা জব পাবে একটা ডিস্ট্রিক্টে। তাহলে বাকি ডিস্ট্রিক্টের ক্ষেত্রে সেটা তার সে যদি মেরিট লিস্টে জায়গা পায় তাহলে সেই সিটটা কিন্তু খালি থাকবে এবং পরবর্তীতে ওয়েটিং লিস্ট যেটাকে আমরা সাধারণত বলে থাকি যে পরের জন চান্স পাবে। তো সেক্ষেত্রে আমি বলবো তোমরা যতটা সম্ভব হয় বেশি সংখ্যক ডিস্ট্রিক্টে অ্যাপ্লাই করে রাখবে। ঠিক আছে, তাহলে তোমাদের চাকরি পাওয়ার সম্ভাবনাটা বেড়ে যাবে। আর তোমাদের স্টাফ নার্স CBT রিলেটেড বিষয়গুলো তো তোমরা জানোই। আজকে CBT 7টা হবে অনলাইনে সন্ধ্যা 7টা থেকে। আর তোমাদের এমনিতেই PDF মক টেস্ট তোমাদের স্টাফ নার্স GNM এর ক্ষেত্রে যেমন আছে, PDF নোটস রয়েছে। CHO এর ক্ষেত্রে তো বললাম ডিটেলস আছে, যদি কারো দরকার অবশ্যই ভিডিওতে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা তোমরা দেখেছো সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবে। ওকে, সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে এবং জোর কদমে প্রিপারেশান নিতে থাকো।